যে কোনো ভালো অর্জন একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্য সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে বলেও জানান সরকার প্রধান। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে চীনের সাথে 17টি সমঝোতা স্মারক সই এবং মালয়েশিয়ার সাথে শ্রম বাজার ও বাণিজ্য বৃদ্ধির সফল দ্বিপক্ষীয় সফরের জন্য আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাস হয়। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করেন এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দরে গণসংবর্ধনা পরিহারের সংস্কৃতি প্রশংসা করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রস্তাবটি সমর্থন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবটি পাশ হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এই দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার।